হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও ফিরে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে দুপুর থেকে বিকেল পর্যন্ত আমি টুকটাক কাজকর্ম নিয়ে ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে দেয় বিদায় করে দিয়েছি। হাজব্যান্ড অফিসে গিয়েছে, বাচ্চারা স্কুল কলেজে চলে গিয়েছে। আর এখন আমি চলে এসেছি একটু বারান্দায়। নয়নতারা ফুল গাছেও অনেক সুন্দর ফুল ফুটেছে। কান্না ভালো লাগে বাগানে এসে যদি ফুল দেখতে পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন আমার নয়নতারা গাছে এত সুন্দর ফুল ফুটেছে, দেখে তো আমার মনটা ভরে গেল। আর অফ ক্যামেরায় সকালে নাস্তাও বানিয়ে ফেলেছি। বাচ্চারা স্কুল কলেজে চলে গিয়েছে, আমার হাজব্যান্ড অফিসেও চলে গিয়েছে। আমি একটু বাগানে গাছের পরিচর্যা করি, তারপর দুপুরে রান্নাবাড়ায় চলে যাব। আমার ভিডিওতে আজকে যারা প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আর প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই করলা গাছের বিচিগুলো কিন্তু আমি বাজার থেকে যে কিনা করলা গুলো হয়, হাইব্রিড করলাগুলো বড় বড়, সেগুলো আমার হাজব্যান্ড কিনে এনেছিল। আর সেখানকার করলা কাটার পর ভিতরে একটু লাল বিচি পেয়েছিলাম। আর সেই বীজগুলোকেই আমি সংগ্রহ করে রাখি। আর সেখান থেকে আমি কয়েকটা বিচি বুনে দিয়েছিলাম। আর সেখান থেকে মাশাআল্লাহ এই গাছটা হয়েছে। ভেবেছিলাম হবে কি না, তারপরেও দেখি মাশাআল্লাহ গাছটা অনেকটাই বড় হয়েছে। আর তারপর এখন দেখি অনেকগুলো ফুলও এসেছে আর ধরাও শুরু করেছে। তো মাশাআল্লাহ দেখা যাক কতগুলো করলা ধরে। আর এই তো আজকের দুপুরের মেনুতে ছিল মুরগির মাংস আর পটল ভাজি আর পোলাও রান্না করব, সিম্পল খাবার দাবার। তো পটল ভাজিগুলো আর মধ্যে আমি এখন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো দিয়ে মেখে নিচ্ছি। আর পটলের সাইড দিয়ে আমি একটু বটি দিয়ে কেচে নিয়েছিলাম। এগুলো ভাজার পর অনেক সুন্দর লাগে দেখতে। আর এই তো চুলায় ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছি। আর দুই চুলায় দুইটা রান্না শেষ করে নেব, তারপর পোলাওটা সবার শেষে করব যাতে গরম থাকে। আর এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। জানিয়ে আমার প্রিয় আপুরা আমার চাইতে অনেক ভালো রান্না করতে পারে। তারপরেও যেহেতু ডেইলি ব্লগ, আমি যা কাজকর্ম করি সেগুলো নিয়েই ভিডিও তৈরি করি, তো সেজন্যই টুকটাক দেখানো আর কি। এগুলো কাউকে শেখানোর জন্য না, তারপর নতুন যারা তাদের একটু উপকার হবে এই যা। আর শিক্ষার কোনো বয়স নেই। আমিও অনেকের ব্লগ দেখে অনেক কিছু শিখি। অনেক আপুদের ব্লগ দেখে অনেক রান্না এতটা ভালো লাগে যে আমি ট্রাই করার চেষ্টা করি। আর ইনশাল্লাহ শিখতেও থাকবো। আর পাশের চুলায় আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম। আর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপর অন্যান্য মশলাগুলোও দেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা আর রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার পর্যন্ত।
তারপর আমি এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। তো ভিডিওর এই পর্যায়ে আমি আবারও রিকোয়েস্ট করছি, যারা এখনও লাইকটি দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। ভুল ত্রুটি হলে সেগুলো সংশোধনের দায়িত্ব আমার। তো আপনাদের কমেন্ট পড়ে আমি আমার নিজেকে সংশোধন করার চেষ্টা করব। তো আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার ভিডিওতে লাইক এবং কমেন্টের সংখ্যা অনেক কম। জানি অনেকে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে ভুলে যায় বা লাইক দিতে ভুলে যায়। তো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যেহেতু কষ্ট করে ভিডিওটি দেখেন, তো আমাদের উপকারের জন্য হলেও একটি লাইক দিতে ভুলবেন না। আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন লাগলো ভিডিওটা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে প্রত্যেকটা মেয়ের কাজের কোনো শেষ নেই, দেখা যায় সকাল থেকে রাত অবধি কাজ, একের পর এক কাজ করতেই হয়। আর আজকে আমি মুরগির মাংসের মধ্যে একটু টমেটো সস আর টক দই দিয়ে দেব। তো টমেটো সস আর টক দইটা দিলে দেখা যায় মুরগির মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। টক দইটা দিয়েও আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর নেওয়ার পর এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। আর এখানে কিছু আলু দেব। আমার মেয়ে আলু খেতে ভীষণ পছন্দ করে মুরগির মাংসের মধ্যে। আমার হাজব্যান্ড পছন্দ করে না, তারপরও বাচ্চাদের জন্য দিতে হয় আর কি। তো টমেটো সসটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত সেজন্য। আর এদিকে পটল ভাজিটাও হয়ে গিয়েছে প্রায়, আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর মাংসটা যখন কষানো প্রায় হয়ে এসেছে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। পটল ভাজিটা হয়ে গিয়েছে, আর পাশের চুলায় আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর কিছু পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে তারপর আমি তুলে এইটার মধ্যেই আমি পোলাওর চালটা ভেজে নেব। পোলাওটা সবাই রান্না করতে পারেন, সেজন্য পুরোটা শেয়ার করিনি। আর চালটা ভাজার উপরেই নির্ভর করে, পোলাওর চালটা যতটা ভাজবেন পোলাওটাও ততটা ঝরঝরে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে আমি পোলাওটা রান্না করে নেব। আর এই তো আমার রান্নাবাড়াগুলো সব শেষ, আমি সার্ভ করে দিচ্ছি। আর একে একে সবগুলো খাবারই আমি দিয়ে দিলাম। এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। আর সাথে ছিল সালাদ, শসা, লেবু। আর যে বেরেস্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব খাবারের উপর একটু একটু দিয়ে দিচ্ছি। পোলাওর উপরে একটু দিয়েছি, পটল ভাজির উপরেও একটু দিয়েছি, আর মুরগির মাংসের উপরেও সামান্য একটু দিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ড আবার রিকোয়েস্ট করেছিল একটু গোস পিঠা বানানোর জন্য। অনেকে গোস পিঠা বলে, আবার অনেকে মোরগ সংসা পিঠাও বলে। আমাদের দেশে এটাকে মোরগ সংসা পিঠা বলে। পেঁয়াজ দিয়ে তারপর গাজর অথবা যে কোনো সবজি দিয়ে গোস ভেজে ভিতরের পুরটা তৈরি করতে হয়। আর সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, সেই পুরটা তৈরি করে রেখেছিলাম দুপুরেই। আর এখন আমি বিকেলবেলা পিঠাগুলো বানিয়ে ভেজে নিচ্ছি। আর স্পেশাল নাস্তাও হয়েছিল আজকে বিকেলবেলা। আর
সাথে একটু সালাদও কেটে নিয়েছিলাম। তো গরম গরম ভেজে নিচ্ছি আর এক সাইড থেকে খাওয়া শুরু করে দিয়েছিল আমার হাজব্যান্ড আর বাচ্চারা। তো আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।